হ্যালো সবাইকে, আমি অর্পিতা নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ট্রাভেল ভ্লগ। আর আজকের ভ্লগে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমাদের রোমানিয়া ট্রিপের তৃতীয় দিনটি। এই দিনে আমরা গিয়েছিলাম বুকারেস্ট থেকে রোমানিয়ার আরও একটা সুন্দর শহর ব্রাসোভে। চলো তাহলে ভিডিওটা চটপট শুরু করি। গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের বুকারেস্টের তৃতীয় দিন, আর আজকের জন্য কিন্তু আমরা এখন বেরিয়ে পড়েছি। হোটেল থেকে কিন্তু চটপট করে ব্রেকফাস্ট করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে বুকারেস্ট থেকে ব্রাসোভ নামে একটা জায়গাতে। তো বেসিক্যালি আজকে আমাদের বুকারেস্ট থেকে ব্রাসোভে যাওয়ার জন্য আমরা কিন্তু একটা ট্যুর বুক করেছি। তো সেই জন্য আমরা এখন চলে যাচ্ছি আমাদের যে স্টপটা রয়েছে সেখানে। আর সেটা আমাদের হোটেল থেকে মাত্র 4 মিনিট। এখন বাজে 7:05 আর আমাদের কি টাইম রয়েছে 7:10-এ। 7:10-এর মধ্যে আমরা ওখানে পৌঁছে যাব। তারপর কিন্তু সেই বাসে করে আমরা চলে যাবো হচ্ছে ব্রাসোভ। আর তারপরে ব্রাসোভে আজকে সারাদিন থাকবো, ঘুরবো, তারপর আবার ব্যাক করবো। এই যে সামনে দাঁড়িয়ে রয়েছে আমাদের বাস, আর এই বাসটাই কিন্তু আমরা এখন নিয়ে নেব। তবে আজকে আমি আরও কিছুক্ষণ আগে আসতে চাইছিলাম, কারণ আগে আসলেই কিন্তু সামনের সিটগুলো পাওয়া যায়। তো যাই হোক, আমরা এসে দেখলাম যে বাসে তখনও কেউ বোর্ড করেনি, কিন্তু সেখানে একটা কিউ ছিল। তারপর সেই কিউতে দাঁড়িয়ে মোটামুটি একটা ভালো সিট পেয়ে গেছি। একদম ফ্রন্টের সিটটা পাইনি, কিন্তু তারপরের সিটটাই কিন্তু পেয়েছি। আসলে ফ্রন্টের সিটে বসলে হয় কি, জার্নিটা না খুব স্মুথ হয়। বাকি বাস জার্নি করতে আমার একটু প্রবলেম হয়, মানে আগে তো আরও হতো, মানে বেসিক্যালি আমি বাসে উঠতেই পারতাম না। কিন্তু এখন এত ট্রাভেল করে নিয়েছি না, সেটা আর কিছু মনে হয় না। আর ইউরোপের রাস্তাঘাটগুলো এত সুন্দর, একদমই মানে স্মুথ জার্নি হয়। আর বাসগুলোও কিন্তু খুব সুন্দর, যার জন্য এমনিতে কোনো অসুবিধা নেই। তবে ফ্রন্ট যদি আমি দেখতে পাই সামনেটা একদম স্পষ্টভাবে, তাহলে মনে হয় কি আমার কষ্টটা একটু কম হবে। তো সেই জন্যই আর কি তাড়াতাড়ি আজকে আসা। এমনিতেই সকলে বলে যখনই আর কি বাস জার্নি করা হবে, তখন যদি সামনের সিটটাতে বসা যায় আর তার সামনে যদি ওই ব্রড উইন্ডোটা থাকে, সেখান দিয়ে যদি সোজা দেখা যায়, তাহলে নাকি অনেকের যেরকম মাথা ঘোরার একটু প্রবলেম থাকে, তো সেইগুলো একটু কম হয়। তো আমারও সেটাই আর কি। বাসে উঠে যদি আমি পেছনের সিটগুলোতে বসি, বা ধরো একদম উইন্ডো সিটে বসে যদি সবসময়তেই আমি ডান দিক বা বাঁ দিকে তাকিয়ে থাকি, তাহলে কিন্তু সত্যি আমার মাথাটা একটু ঘোরায় এখনও। তো সেই জন্য আমি চাই সবসময় যে বাসের সামনের সিটে বসবো, আর তারপর আমি শুধুমাত্র সোজা তাকাবো, তাহলে প্রবলেমটা আর হবে না। Later, when you go to the Brad, we'll pass the mountains. We will go on the other side of the mountains. That means we'll go to Transylvania. This is the second region in Romania. And the third region, it's Moldova. ঠিক এইরকমভাবেই আমাদের যিনি গাইড রয়েছেন, বুকারেস্ট থেকে বাস ছাড়ার পর থেকেই কিন্তু এই দেশটার সম্পর্কে তিনি বিভিন্ন ইনফরমেশন আমাদেরকে দিতেই চলেছেন। এই দেখো, কথার তালে তালে এটাই বলা হয়নি। আমরা যে বুকারেস্ট থেকে রওনা দিলাম, আর তারপর আমাদের প্রথম ডেস্টিনেশনের মধ্যে ডিস্টেন্স কতটা? তা ডিস্টেন্স বলতে গেলে মোটামুটি 150 কিলোমিটারের মতন। আর সেখানে আমাদের পৌঁছতে সময় লাগবে ওই 1.5 ঘন্টার কাছাকাছি। আর ইতিমধ্যে আমরা কিন্তু অনেকটা কাছে চলেও এসেছি। ইতিমধ্যে আমরা কিন্তু বাস থেকে নেমেও পড়েছি। আর যেখানে আমাদের বাসটা দাঁড় করিয়েছে, সেখান থেকে কিন্তু বেশ কিছুটা পথ হেঁটে তারপর পৌঁছতে হবে আমাদের প্রথম ডেস্টিনেশনে। তার জন্য গাইড কিন্তু আমাদের তার পেছন পেছন চলতে বলেছে। গাইডের কাছে একটা লাঠি রয়েছে, তার উপরে একটা কালো ফ্ল্যাগ রয়েছে। সেই ফ্ল্যাগটাকে ফলো করতে করতে কিন্তু তার পেছন পেছন আমাদেরকে যেতে হবে। এখন যে রাস্তা দিয়ে হেঁটে চলেছি, সেটা কিন্তু একটা ফরেস্টের মধ্যে দিয়ে। বুঝতেই পারছো জায়গাটা খুব সুন্দর, কিন্তু সুন্দরের পাশাপাশি আরও একটা ব্যাপার আছে। দেখে নিশ্চয়ই বুঝছো যে আমরা কিন্তু একটু নিচের দিকে নামছি। তার মানে যখন ফিরবো আমাদেরকে কিন্তু এতটা ওপরে উঠতে হবে। সেটা নিয়ে আমার এখন থেকে একটু টেনশন হচ্ছে। এনিওয়ে, আমরা কিন্তু গাইডকে ফলো করে করে তার পেছন পেছন চলছি। এখানে না টিকিটের একটা ব্যাপার রয়েছে, সেটা তোমাদেরকে আমি একটু পরেই বলছি। This is the point, this is the meeting point. From here, we'll go back together to the bus. Moonlight spills through the velvet dark, etching patterns. তোমরা কি কখনো রূপকথার প্যালেসের কথা শুনেছো? যদি শুনে থাকো তাহলে ভালো কথা, আর যদি না শুনে থাকো তাহলে আজকে তোমাদেরকে সেই গল্পই শোনাবো।
যাই হোক, আমরা কিন্তু এখন সেই প্যালেসের সামনে চলে এসেছি। আর দেখো, গুটি গুটি পায়ে কিন্তু প্যালেসের এন্ট্রান্সের দিকে এগিয়ে চলেছি। একটু আগে তোমাদের বলছিলাম না এখানে টিকিট নিয়ে একটা গল্প আছে, এখন তাহলে চট করে তোমাদের সেটাই বলে ফেলি। বুঝতেই পারছো আমরা কিন্তু গাইডকে ফলো করে তার পেছনে চলছি। এনিওয়ে, যেটা বলছিলাম, টিকিটের গল্পটা। আমরা যখন কোনো দেশ ঘুরতে আসি এবং সেই দেশের কি কি জায়গা ঘুরবো সেটা আগে থেকেই ঠিক করে নিই, সেই মতো এখানেও কিন্তু তাই হয়েছে। আর তার জন্য কিন্তু আমরা অনলাইনে আগে থেকেই টিকিটটা কেটে রাখি, এখানেও তাই করেছি। কিন্তু তারপর যখন আমরা এই বাস ট্যুরটা বুক করতে যাব তখন জানতে পারলাম ওরা কিন্তু এই ট্যুরের সাথে এই প্যালেসের একটা ফ্লোরের এন্ট্রি কিন্তু ওরা দিচ্ছে। তো সেটা ভেবে ভাবলাম, এই বাবা, এটা কি হলো, আমরা তো অলরেডি টিকিট কেটে নিয়েছি। কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে, এখন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। এখান থেকে আমরা যেই ভিউটা দেখতে পাচ্ছি, আমরা যদি অনলাইনে টিকিটটা না কাটতাম তাহলে শুধু এখান থেকেই দেখে আমাদেরকে ফিরে চলে যেতে হতো। তাই বলে শুধু এইটুকু না, এর অনেকটা পোর্শন রয়েছে, মানে শুধুমাত্র ফার্স্ট ফ্লোরটাই আমরা দেখতে পেতাম। তারপর যখন গাইড আমাদের এক্সপ্লেন করলেন যে সেকেন্ড বা থার্ড ফ্লোরের জন্য এক্সট্রা করে তোমাদের টিকিট কাটতে হবে, তো সেখানে তো আমরা খুব খুশি হলাম যে আমাদের তো অলরেডি টিকিট কাটা আছে, তাহলে আমাদেরকে আবার লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে সময় নষ্ট করতে হবে না। তো সেখানে অনেকেই হয়তো রাজি হলেন যে তারা নতুন করে টিকিট কেটে আবার উপরের ফ্লোরগুলো ভিজিট করবেন, কয়েকজন আবার স্কিপ করে দিলেন। কিন্তু যারা আর কি টিকিট কেটে নিয়েছিল, মানে আমাদের মতো মানুষরা, সেখানে 1-2জনই ছিলাম, বেশি কয়েকজন ছিলাম না। তো সেখানে তাদেরকে বলা হলো যে 1 ঘন্টার মতো সময় দেওয়া হলো বাকি 2টো ফ্লোর ভিজিট করতে। আর যারা কোনো কিছু ফ্লোর ভিজিট করবে না তারা তাদের মতো সময় কাটাতে পারে। যাই হোক, এতক্ষণেও কিন্তু আমরা সেই ফার্স্ট ফ্লোরেই রয়েছি, সাথে রয়েছে আমাদের গাইড, তিনি কিন্তু আমাদের সমস্ত কিছু এক্সপ্লেন করছেন। If you didn't like the statue, no one comes to make it again, until the king said, now he looks like me, now I'll give you the money. That time, Boris was from Germany. গাইড বললেন এই রুমের পরে তিনি আর আমাদেরকে গাইড করবেন না, তো যাদের যাদের টিকিট আছে তারা ফার্স্ট আর সেকেন্ড ফ্লোর নিজেদেরকেই ঘুরতে। তো সেই মতো আমরা কিন্তু এখন চলে এসেছি যেখান থেকে আমাদের ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরের ট্যুরটা শুরু হবে। তো বেসিক্যালি কী হয়েছে, আমরা অনলাইনে কিন্তু বুক করে এসেছি ফুল ট্যুরটা, আর যে ট্যুর অপারেটরের সাথে এসেছি তারা শুধুমাত্র গ্রাউন্ড ফ্লোরের জন্যই গাইডের ট্যুর দিয়েছে। তো গ্রাউন্ড ফ্লোরটা তাদের সাথে ঘুরে এখন আমরা চলে এলাম সেকেন্ড ফ্লোরে। ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোর ঘুরবো, আর তার জন্য আমাদেরকে সময় দিয়েছে টোটাল 8 ঘন্টা। আর এই 8 ঘন্টার মধ্যে কিন্তু আমাদেরকে 2টো ফ্লোর কমপ্লিট করতে হবে, কারণ ওরা যারা ঘুরিয়েছে, ওদের সাথে যারা ছিল তারা কেউই এই টিকিটটা কাটেনি। আমরা তো আগে থেকে যেহেতু অনলাইনে কেটে নিয়েছি, সেই তো এবার চটপট করে অল্পটুকু সময়ের মধ্যে তারপর কিন্তু আমাদের সময় দেওয়া রয়েছে, সেই সময়ের মধ্যে কিন্তু বাসের ঘরে চলে যেতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো এই ফ্লোরগুলোতে কিন্তু মানুষজন নেই বললেই চলে। আর একটু আগে তো দেখলেই গ্রাউন্ড ফ্লোরে কতটা ভিড়, এতটা ভিড় ছিল যে দাঁড়িয়ে যে দুদণ্ড ভালো করে দেখবো সেটাই দেখতে পাচ্ছিলাম না। তার উপর ছবি তোলা ভিডিও করার কথা তো চিন্তারই বাইরে। বেশিরভাগ মানুষই ট্যুর অপারেটরের সাথে এসেছে আর এসে শুধুমাত্র গ্রাউন্ড ফ্লোরটাই ভিজিট করেছে, তাই ওখানে এত লোকজনের ভিড়। তবে এখানে এসেছিলাম বলে এত সুন্দর ফাঁকা ফাঁকায় আরও কত সুন্দর সুন্দর জিনিস দেখতে পাচ্ছি। সত্যি কথা বলতে নিচ থেকে যখন ওপরের ফ্লোরগুলো দেখছিলাম ভালো তো অবশ্যই লাগছিল, নো ডাউট, কিন্তু ওপর থেকে যখন নিচের ফ্লোরগুলোকে দেখছি এত দারুণ লাগছে সেটা আর বলে বোঝানো যাবে না। আর সেই জন্য এখানে আসার পর মনে হচ্ছে ভাগ্যিস আগের থেকে ফুল ট্যুরটা কেটে রেখেছিলাম, তা নইলে এই এত সুন্দর প্যালেসের কত কি যে দেখা বাকি রয়ে যেত তার ঠিক নেই। রৌনক পাশ থেকে বলছে, তুমি কি ওই জন্য খুশি, নাকি এতক্ষণ পর নিজের জন্য একটা রিল বানানোর জায়গা পেয়েছো সেই জন্য তুমি খুশি? যাই হোক, আমার তো মনে হয় দুটোর জন্যই আজকে আমি বেশ খুশি। এইগুলো তো রয়েছে, তবে যেটা না বললে নয় সেটা হচ্ছে এই প্যালেসের সৌন্দর্য। সত্যি বলতে কি দারুণ যে লাগলো আমার প্যালেসটা ঘুরে, সেটা বলার নয়।
দেশ বিদেশ মিলিয়ে এখনও পর্যন্ত বহু প্যালেস আমরা ঘুরে ফেলেছি, কিন্তু এত সুন্দর ইন্টেরিয়র দেওয়া প্যালেস আমরা এই প্রথম ঘুরলাম। সত্যি বলতে কি, প্যালেসটার ভেতরে যে আর্কিটেকচারটা রয়েছে না, সেটা কিন্তু দারুণ, পুরো একদম রয়্যাল ভাইবস দিচ্ছে। আর তারপর এই ধরনের আর্কিটেকচার আমরা সাধারণত খুব একটা দৈনন্দিন জীবনে দেখতে পারি না, সেই জন্য আমাদের আরও ভালো লাগছে। তো বেসিক্যালি আমরা একটু আগে ওই পাশটাতে ছিলাম, তারপর এই দিক থেকে ঘুরে এই পাশটাতে এলাম। প্যালেসটা কিন্তু খুব সুন্দর। এখানেও কিন্তু সেম, আর ওই যে নিচটা ওটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরটা। আর এই যে আমরা কিন্তু এখান দিয়ে এন্ট্রি করেছিলাম, তারপরে ফুল রাউন্ড ঘুরে তারপরে এদিক দিয়ে এক্সিট করলাম। তো আমরা সময় মতো আর কি ঘুরে নিলাম, খুব ঝটপট করে ঘুরলাম। আর একটু সময় দিতে পারলে ভালো হতো, কিন্তু যথাসময়ে যদি বাসের ওখানে না পৌঁছতে পারি তাহলে আবার একটু সমস্যা হতে পারে, সেই জন্যে। চলো এবার আমরা নেমে পড়ি। এরই মধ্যে আমরা কিন্তু প্যালেসটা থেকে বেরিয়েও পড়েছি। আর যেমনটা তোমাদের বললাম, প্যালেসের বাইরেটা খুব একটা আকর্ষণীয় নয়, যত আকর্ষণ রয়েছে সব কিন্তু রয়েছে প্যালেসের ভেতরে। এনিওয়ে, সময় মতো কিন্তু আমরা বাসে উঠেও পড়েছি, আর বাস কিন্তু চলাও শুরু হয়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি আমাদের পরবর্তী ডেস্টিনেশন, যেটা কিনা ড্রাকুলা ক্যাসেল। আর সেটা ওই প্যালেস ক্যাসেল থেকে মোটামুটি ওই 30-40 মিনিটসের মধ্যেই কিন্তু রয়েছে। আর এখন কিন্তু আমরা চলে যাচ্ছি হচ্ছে ব্রান ক্যাসেলে। আমরা টিকিট তো অনলাইনে কেটে নিয়েছি, তাই চটচট করে কিন্তু ঢুকে যেতে পারবো। প্যালেস ক্যাসেলের মতনই কিন্তু এই ব্রান ক্যাসেলে যাওয়ার জন্য অনলাইনে কিন্তু আমরা আগে থেকে টিকিট কেটে নিয়েছি। তবে যারা টিকিট কাটেনি তাদের কাছ থেকে কিন্তু বাসের মধ্যেই গাইড টাকা কালেক্ট করে নিয়েছিল, আর তারপর এখানে এসে টিকিট কেটে তাদেরকে দিয়ে দিয়েছে। আমাদের যেহেতু আগে থেকে টিকিট কাটা ছিল, সেই তো আর তেমন কোনো ঝামেলা করতে হয়নি। এদিকে আমরা টিকিট দেখিয়ে কিন্তু ঢুকে পড়লাম এই ব্রান ক্যাসেলে যে প্রেমিসেসটা রয়েছে সেখানে। আর এখানে কিন্তু রয়েছে, হ্যাঁ এই তো এই জায়গাটা, আর এখানে কিন্তু রয়েছে একটা ছোট্ট মতো গার্ডেন। এখন আমরা সেই গার্ডেনে চলে এলাম। ভেতরে এসেই আমি তো পুরো নস্টালজিক হয়ে গেছি। আর হবু নাই বা কেন, চোখের সামনে যে রয়েছে ড্রাকুলা ক্যাসেল। ড্রাকুলা, ভ্যাম্পায়ার, এ সমস্ত শব্দ শুনে কিন্তু আমরা ছোট থেকে বড় হয়েছি, আবার ভয়ও পেয়েছি। তখন তো অত বুঝতাম না ক্যারেক্টারগুলো সত্যি না মিথ্যে, শুধু ওই গল্পের বইতে পড়তাম আর বড়দের মুখে শুনতাম। শোনার থেকেও বেশি আমরা ভয় পেতাম। শোনার তো ইচ্ছে থাকতোই, সাথে করে কিন্তু আবার ভয়ও থাকতো। তা সত্ত্বেও কিন্তু আমরা গল্পগুলো শুনতাম, ইম্যাজিন করতাম, সাথে আবার খুব ভয়ও পেতাম। কিন্তু সেদিন কখনো ভাবিনি যে জীবনে এমন একটা দিন আসবে যেই দিন এই ক্যারেক্টারগুলো যেখানে থাকতো, যে জায়গাটা ঘিরে এত কিছু রয়েছে গল্প গুজব, সেখানে কোনোদিন আসবো এবং ভিজিট করব। ছোটবেলায় সেই না দেখা স্বপ্নটা কিন্তু আজকে আমার পূরণ হয়েছে। যদিও বা এখনও কিন্তু আমরা প্রেমিসেসেই রয়েছি, আসল জায়গাতে এখনও পৌঁছতে পারিনি, মানে ওই আর কি ক্যাসেলের ভেতরে, যেখানে সমস্ত ক্যারেক্টারগুলোর কিন্তু ডেমনস্ট্রেশন রয়েছে। এইদিকে রৌনক আমাকে গতকাল থেকে বলেই চলেছে, দেখো ড্রাকুলা ক্যাসেল তো দেখতে যাচ্ছ, তোমার সাহস আছে তো দেখার, ভয়টাই পেও না যেন। আবার এমন কিছু না হয় যে দিনের বেলা ক্যাসেল দেখে এসে রাতের বেলা ভয়ে কাঁপছো, ভেবে নাও কি করবে। তারপর কিছুটা হেঁটে আমরা কিন্তু এসে পৌঁছে গেলাম ব্রান ক্যাসেলের এন্ট্রান্সের ওখানে। সামনে তো আমাদের গাইড রয়েছে, যাকে এখন আমি এই ভিড়ের মধ্যে দেখতে পাচ্ছি না। এখানে কিন্তু দেখলাম আবার টিকিট চেক করছে। তারপর কিন্তু একবারে আমরা ঢুকে পড়লাম একদম ব্রান ক্যাসেলের ভেতরে। এরই মধ্যে আমি কিন্তু বেশ কয়েকবার তোমাদেরকে বলেই ফেলেছি যে আমরা অনলাইনে টিকিটগুলো কেটেছি, কিন্তু সেইগুলো কাটতে কত খরচা হয়েছে সেটা কিন্তু এখনও বলা হয়নি। বর্তমানে আমরা রয়েছি ব্রান ক্যাসেল, যেটাকে কিন্তু ড্রাকুলা ক্যাসেলও বলা হয়, সেখানে। তার জন্য এন্ট্রি ফ্রি রয়েছে 14 ইউরো পার পারসন করে। এছাড়াও একটু আগে যে ক্যাসেলটা আমরা ভিজিট করলাম, ওই যে রূপকথার মতো ক্যাসেল, প্যালেস ক্যাসেলটি, সেখানে এন্ট্রি ফি ছিল 20 ইউরো পার পারসন করে, যার মধ্যে ইনক্লুডেড ছিল একদম ফুল ট্যুরটাই। এরই মধ্যে গাইডকে ফলো করে তার পেছন পেছন কিন্তু আমরা চলা শুরু করেছি।
আর এই ক্যাসেলের ভেতরে আসার পর থেকে আমার মনে হচ্ছে ভেতরটা না একটু কনজেস্টেড, মানে একসাথে অনেকগুলো লোক এক জায়গায় দাঁড়াতে পারবে না। সেই জন্য আমাদের গাইড কিন্তু অনেকটাই আগে চলে গেছে, যার টিকিও আমি এখন দেখতে পাচ্ছি না। কিন্তু আমাদের সাথে যারা রয়েছে এই ট্যুরটাতে, তো তাদেরকে তো মোটামুটি মুখ চেনা হয়ে গেছে। তো আমরা সবাই মিলে ওই একসাথেই ঘুরছি আর দেখছি যে কি রয়েছে। বাকি গাইড কিন্তু অনেক কিছু বলছে, কিন্তু আমাদের গাইড যে কত আগে বেরিয়ে গেছে তাকে তো দেখতেই পাচ্ছি না। অবশেষে এসে পৌঁছলাম ভুতুড়ে ক্যাসেলের সবথেকে ভয়ানক জায়গাতে। এখানে আসতে গিয়ে আমার গাটা একটু ছমছম করছিল, কেমন একটা ভয় ভয় লাগছিল ঠিকই, কিন্তু এখানে আসার পর দেখলাম তেমন কোনো আর কি ভাইবস নেই, কোনো রকম ভয়ানক কিছু নেই। কত ছোট ছোট বাচ্চাগুলোকে ইন্টারেস্ট নিয়ে দেখছিল। এখানে বিভিন্ন ধরনের স্ক্রিনিং হচ্ছে, বিভিন্ন ধরনের ভিডিওস দেখাচ্ছে, তো ওইগুলো খুব একটা আমি আর কি ক্যাপচার করিনি, যেইটুকু পেরেছি করেছি। কিন্তু আর যাই হোক, ভয় তো লাগছিলই মনে মনে। শোনাই শোনাই, এইগুলো দেখেছো? এইগুলো দেখেছো? কালা জাদু করা। এরই মধ্যে আমরা কিন্তু সেই রুমটা থেকে বেরিয়ে পড়েছি, যদিও বা এখনও প্রেমিসেসের মধ্যেই রয়েছি আর রয়েছি সেকেন্ড ফ্লোরে। তো এখানে কি হলো, একটু আগে যে ভিডিওটা তোমাদের দেখালাম, যেখানে আমি তোমাদেরকে বললাম যে এখানে কালা জাদু করা হয়, সেটা শুনে রৌনক বলছে, তুমি কি জানো এটা দিয়ে কালা জাদু করা হয়? আর পাশে যে বইটা রাখা ছিল, সেই বইতে কি ভাষায় কি লেখা ছিল তুমি কি পড়েছো? আমি বললাম না, তা তো পড়িনি। তাহলে ও আমাকে জিজ্ঞেস করছে তোমার কি দেখে মনে হলো এটা দিয়ে কালা জাদু করা হয়। আসলে জানি না কেন ওই সেট আপটা দেখে আমার মনে হলো যেন একটা ব্ল্যাক ম্যাজিক করার সেট আপ। এনিওয়ে ওই সমস্ত কিছু আমি সবটাই ইয়ার্কি মেরেছি, ডোন্ট টেক ইট সিরিয়াসলি। তবে যাই হোক, ভুতুরে এই ক্যাসেলকে আমি যে সাহসিকতার সাথে ঘুরে দেখলাম এই অনেক। সত্যি বলতে কি, ভয়ের কিছুই নেই, আমি অযথাই ভয় পাচ্ছিলাম। আসলে নামটাই তো এমন, ড্রাকুলা ক্যাসেল, কেমন যেন একটা ভয়ানক ব্যাপার না? কিন্তু ভয়ের সত্যিই কিছু নেই, সমস্ত ব্যাপারটাই হচ্ছে ভীষণই ইজি। বাচ্চাগুলো কত মজা করছে, আনন্দ করছে, সো এখানে ভয়ের কিছু নেই। বাকিটা যদি কারোর ইচ্ছে হয়, ইচ্ছে করে ভয় পেতে, তাহলে কিন্তু সে পেতেই পারে। এনিওয়ে, এখন তোমাদেরকে একটা আমি জিনিস দেখাবো। দেখো, আমার সামনেই রয়েছে একটা কুয়ো, যেখানে জল বিন্দুমাত্র নেই, মানে আছে হয়তো একটু একটু, কিন্তু এখানে যে মানুষ এত টাকা পয়সা ফেলে দিয়ে গেছে, এই ব্যাপারটা না আমার একদমই ভালো লাগে না। মনে হয় কি টাকা পয়সার একদম অপচয়। তো আমাদের কিন্তু ব্রান ক্যাসেল দেখা কমপ্লিট। এই যে রইল পেছন দিকে, কোথায় গেল? ওই যে ওই দিকটাতে দেখা যাচ্ছে না, গাছে আড়াল হয়ে গেছে। আর এখন আমরা বেরিয়ে পড়বো, আর 10-15 মিনিটই সময় আছে, আশপাশটা একটু ঘুরে নিয়ে চটপট চলে যাবো। আর আমাদেরকে যেতে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে একটা সুভিনিয়ার নিতে হবে। ওখানে অনেক সুভিনিয়ারের দোকান আছে, সেই নিয়ে কোনো চিন্তা নেই। তো ওখান থেকে একটা সুভিনিয়ার নিয়ে চটপট বেরিয়ে পড়বো। ওই যে রইল ক্যাসেলটা। এই ট্যুর গ্রুপের সাথে আসলে এটাই সমস্যা, একটু ভালো করে একটু বেশিক্ষণ সময় থাকা যায় না। ওরা একটা নির্দিষ্ট সময় বেঁধে দেয়, তার মধ্যে কিন্তু ঘুরে যেতে হয়। যাই হোক, আর এই চত্বরেই কিন্তু রয়েছে নানান ধরনের দোকান প্রাসাদ, রয়েছে খাবারের দোকান, জামা কাপড়ের দোকান, আর সাথে রয়েছে কিন্তু সুভিনিয়ার শপও। তো সেখান থেকে আমি আমার পছন্দ মতো একটা সুভিনিয়ার নিয়ে নিয়েছি। আর ওই দিকে কিন্তু আমাদের বাস দাঁড়িয়ে রয়েছে, চটপট করে এখন বাসে উঠে পড়তে হবে, কারণ এরপর আমাদের যেতে হবে কিন্তু আমাদের পরবর্তী ডেস্টিনেশনে, যেটা ভাবছি তোমাদের সাথে পরবর্তী ব্লগে শেয়ার করব। এই ভিডিওটা তবে আজকে এখানেই শেষ করছি। এরপর দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে, যেখানে আমি তোমাদের সাথে শেয়ার করব ব্রাসোভের সিটি সেন্টার ঘোরার আমাদের সব কিছু, আর সাথে করে বুকারেস্টে ফিরে এসে আমরা ইভিনিংটা কিভাবে কাটিয়েছি সে সমস্ত কিছু। চলো তাহলে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর ঘুরতে থেকো। আর হ্যাঁ, আমার এই ব্লগগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই পাশে থেকো। চলো তবে, টাটা, বাই বাই, সি ইউ সুন।